পর্দা ছিড়বেন না, পর্দা ছেড়ে যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমি 10:35-এ উঠেছি, ঠিক 12টার সময় মাহফিল শেষ হবে। তবে হ্যাঁ, জাস্ট মাহফিলে ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, তোমরা কেউ কিন্তু উঠে যেও না। তাফসিরের মাঝে তোমাদের জন্য আজ কিছু সুন্দর সুন্দর কথা থাকবে। আমার মায়েরা বোনেরা কি এসেছেন? কোন সাইডে আছেন মায়েরা বোনেরা? বামে। মহিলারা, পর্দা ছিড়বেন না, পর্দা ছেড়ে যাবে না। না না, পর্দা ছিড়বেন না, ওখানে পর্দা রাখেন। মহিলারা পর্দা ধরে টান দিচ্ছে, সর্বনাশ করছে। প্রিয় বোনেরা, পর্দা ধরে টান দিবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আজ আমরা কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করব। জাস্ট একটা আয়াত। বলেন সবাই, কয়টা আয়াত? আমি সবার থেকে উত্তর চাই। বলেন সবাই, কয়টা আয়াত? আমরা কোরআন কারীমের যেই পারার থেকে তাফসীর পেশ করব, সেই পারাটার নাম হচ্ছে 4 নাম্বার পারা। বলেন সবাই, কয় নাম্বার পারা? আজ আমরা তাফসীর করব যে আয়াত থেকে, সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বগুড়ার কাহালুর ভাইরা বলেন সবাই, 100 কয় নাম্বার আয়াত? 102। এ বামে সাউন্ড নাই কেন? বলেন সবাই, 102। আমি আয়াতটা তেলাওয়াত করছি। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। বগুড়ার ভাইরা বলেন, আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? আবার সাউন্ড কমে গেছে। ভাইরা বলেন সবাই, কয়টা? 1, সঠিক তেলাওয়াত, রাইট প্রোনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। থার্ড হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের তাফসীর কি হবে, এই আয়াতের ব্যাখ্যা কি হবে। 4 নাম্বার, হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, এই আয়াতের শিক্ষা তুমি কি পেয়েছো। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। এই 4টা বিষয়ে কথা না বললে কোনো আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। এই 4টা বিষয়কে আজ আমি হাইলাইট করার I will try my best level as much as I can try. আমি আমার সর্বোচ্চ ট্রাই করব। বলেন সবাই, ইনশাআল্লাহ। চলে যাবেন, 5টা মিনিট কথা বলে চলে যাবেন। এখন পরিবেশ নষ্ট হবে, তাহলে পরিবেশ নষ্ট হবে। এখন ওয়াজের মাঝে স্যারকে আমি সম্মান করছি, বাট ওয়াজের মাঝে কথা বলতে গেলেই পরিবেশ নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক আছে, স্যার অনেক ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি বিলং করে। স্যারের একটা বুদ্ধিমত্তা আছে। স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। তেলাওয়াত করছি, সবাই দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। এটা হচ্ছে আয়াতের রাইট প্রোনাউন্সিয়েশন অথবা রাইট রিসাইটেশন, তেলাওয়াত। এবার আমি যাচ্ছি 2 নাম্বার সাবজেক্ট, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, O you who believed, fear your Lord as he should be feared, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. Number 1, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। I repeat again, আমি আবার সবার জন্য বলছি, just as a reminder. آمنوا اتقوا الله حق تقاته, O you who believe, fear your Lord as he should be feared. Just ভয় করলে হবে না, فاتقوا الله ما استطعتم. Fear your Lord from your best level of capacity and capability. সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ولا تموتن إلا وأنتم مسلمون.
and do not die expect as a Muslim. তোমরা তো একদিন মারা যাবা, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো নির্ধারিত। লিকুল্লি নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মারা যেও না। বলেন তো এই দুইটা মেসেজ দিয়েছে একজন, সেই রবকে? ডানে সব বীর পুরুষগুলো, আওয়াজ বেশি জোরে, এদিকে আওয়াজ নাই, বলেন সবাই সেই রবকে আল্লাহ। এবার আসেন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়ার ট্রাই করি। তাকওয়া, আগে বলতে চাই তাকওয়া অর্জন করলে লাভটা কি? তিনটা লাভ বলছি। আমার কথা কি বোঝা যায় কাহালুর ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা? আই এম ট্রাইং বেস্ট, যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ যে আয়ত্তে রেখে কথা বলা ট্রাই করছি। আবারও বলছি জাস্ট ভালোবাসার জন্য। আমার কথা কি বোঝা যায়? তাকওয়ার ব্যাখ্যা বুঝবেন। তাকওয়া অর্জন করলে লাভটা কি হবে? আগে ব্যবসার লাভ বলে দেই, ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. আল্লাহ তাআলা বলছেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, তার জীবনে যত কষ্ট আসুক, যত বড় বিপদ আসুক, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বিয়ের বয়স হয়েছে, বউ নাই, কত কষ্ট যুবকদের জীবনে, মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই। আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক নাম্বার। দুই, এই আয়াত আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গার থেকে রিজিক দিবে, খাবার দিবে, চাকরি দিবে, ব্যবসায় বরকত দিবে, এমনভাবে তাকে রিজিক আল্লাহ সাস্টেনেন্সকে প্রোভাইড করবে, সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে সূরাতুর রহমানে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের কঠিন দিনে তার জন্য দুইটা জান্নাতের ফয়সালা করবেন। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যে তাকওয়া রাখবে সেই বান্দা দুইটি জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আসুন তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার আমি হাদিস থেকে দুইটা ডেফিনেশন বলবো, আরেকটা তাকওয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদি হুজুরের থেকে আমি ডেফিনেশনটা নিয়েছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আমি বলছি আবারও, আমার কথা যে ঠিক বেঠিক খুব জোরে বলতে হবে, আই থিঙ্ক দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাব। এক নাম্বার তাকওয়ার ব্যাখ্যা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমরে ফারুক বললেন, হে উবাই ইবনে কাব, আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা কাঁটা কাঁটা। বলছে হ্যাঁ হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, আমি আমার পায়ে বুটের জুতা পরেছি যাতে করে কাঁটা আমার পায়ে ঢুকে না যায়, আর আমি আমার হাতে লাঠি রেখেছি যেন কোনো জঙ্গলের সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক বললেন, হাউ ক্যান ইট পসিবল? এটা তাকওয়া হয় কেমন? আমি তো বুঝলাম না, বুঝায় বলেন। উবাই ইবনে কাব বললেন, যেমন ভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে, কাঁটাও আছে, পোকাও আছে, বিষাক্ত সাপও আছে, দুনিয়ায় চলতে গেলে হালালও আছে, হারামও আছে। যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই বান্দা হবে আল্লাহর সবচাইতে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝে আসবে। এখানে তো আলিয়া মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে। দেখো, তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে, যে তুই ক্লাস 9-এ পড়িস, তুই ক্লাস 10-এ পড়িস, অপশন তো দুইটা। তুই স্কুলে যাবি, হয় তুই বসে বসে পড়বি, অথবা তুই বসে বসে মেয়ে দেখবি। বসে বসে পড়া এটা হচ্ছে হালাল, আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা এটা হচ্ছে হারাম। এখন কোনো বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে, সে আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?